বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভিউয়ার্স, কাছে ও দূরে, দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল মুক্ত টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিউয়ার্স, এই খাতে প্রথম যখন আলু বপন করি তখন দেখিয়েছিলাম ভিডিও করে, তো দেখেন আজকে আলুগুলো তুলে নিচ্ছি। তো এখানটাতে পুরোটাতে কিন্তু আলু ছিল, আগে তোলা হয়ে গেছে, এখন কিন্তু এই যে শেষ কিলটা তুলতেছে আলু। তো ভিডিওতে দেখুন কিভাবে আমরা আলুগুলো তুলি। ভিউয়ার্স, এই যে আমার নানা, এটাকে আমরা নাঙ্গুলিয়া বলি অনেকেই, আমাদের এলাকায় নাঙ্গুলিয়া বলি, অন্যান্য এলাকায় কে কী নামে ডাকে জানি না। এটার অন্য কোনো নাম থাকলে কমেন্টে জানাবেন। আমরা এটাকে সাধারণত নাঙ্গুলিয়া বলে চিনি। দেখতে পাচ্ছেন যে শাড়িতে আলু ছিল, সেই শাড়ি নাঙ্গল দিয়ে টানা হচ্ছে। এই দেখেন পুরা ক্ষেত কিন্তু তোলা হয়ে গেছে আলু। তো মোটামুটি মন 2-3 মন হবে আলু পেয়েছি। আর এখানে রসুনের চারাগুলো রয়েছে। এই যে ছোটো ভাই এই পাশ থেকে তুলতেছে। ভিউয়ার্স, ভিডিও কেমন হয় কমেন্টে জানাবেন। আর কে কোথা থেকে ভিডিওগুলো দেখতেছেন তাও কমেন্টে জানাবেন। তো এই দেখেন ছোটো ভাই এ পাশ থেকে আলু তুলতেছে, বাঁশের একটা খুঁটি দিয়ে টেনে টেনে আলুগুলো তুলতেছে। দেখেন এই যে। তো বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবে। এতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের ফোনে চলে যাবে। এই পাশে এই অপর দিক থেকে এই যে আমার নানা, সেও এই বাঁশের খুঁটি দিয়ে কিন্তু টেনে টেনে আলু তুলতেছে, এই দেখতে পাচ্ছেন। আর এই যে এটা হচ্ছে ধান ক্ষেত, পাশে ধান গাছ লাগিয়েছে মামা তার জমিতে, তো ধানে সার দিচ্ছে। যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও দেখার জন্য। আর এই যে পাশাতে তো এই দেখেন নানা এই যে একটা গাছ তুলেছে। ভিউয়ার্স, আলু মোটামুটি ভালো হয়েছে, মন দিনেকের মতো আলু হয়েছে, কিন্তু এখন আলুর দাম অনেক কম, 20-22 টাকা কেজি। তো দাম কম হলেও সমস্যা নেই, এগুলো আমরা রোদে শুকিয়ে সংরক্ষণ করে রেখে সারা বছর আমাদের খাওয়ার চাহিদা মেটাবো। বাজারে নেব না ইনশাল্লাহ, সবগুলোই আমরা খেয়ে ফেলবো। এতে করে যখন দাম বাড়তে থাকবে তখনও কিন্তু আমাদের আলু কিনতে হবে না। কিন্তু এগুলো সংরক্ষণ করার জন্য এখানে বাড়িতে নিয়ে এগুলো কিন্তু আবার বাছ দিতে হবে। ভালো ভালো আলুগুলোকে রোদে শুকিয়ে সংরক্ষণ করতে হবে। তো এর পরবর্তীতে যে এখানে আবার কিন্তু ফসল করব, তো পরবর্তীতে ইনশাল্লাহ ঢেঁড়স করার ইচ্ছা আছে। তো এই যে ছোটো ভাই চলে এসেছে, এখান থেকে কিন্তু আগাছাগুলো পরিষ্কার করবে। এটাও এক ধরনের নাঙ্গলেই বলি, এটা দিয়ে এই যে দেখতে পাচ্ছেন আগাছাগুলো পরিষ্কার করতেছে। তারপর এখানে ইনশাল্লাহ ঢেঁড়সের বীজ বপন করব। তো বন্ধুরা, যারা যা আমার চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও দেখেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দর্শক বন্ধু আছো, আমার ভিডিও প্রথম দেখতেছো, অবশ্যই তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবে। নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে দেখতে পারবেন আপনারা। ধন্যবাদ বন্ধুরা, ভিডিও শেষের পর্যায়ে চলে এসেছে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। এটা ছোটো ভাই, আর অপর পাশে নানা আরেকজন নাঙ্গলটা, সেও ছোটো ভাই। পরবর্তীতে এই জমিতে ইনশাল্লাহ ঢেঁড়সের বীজ বপন করব, সেটার ভিডিও দেখতে পারবেন। তো আজকের মতো এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।